ভূমিদস্যু জমি দখল করে হাউজিং করার জন্য তারা বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে যে তোমরা কাজ করলে তোমাদের দেখাই দেবো। একটা পিকআপে এসে তারা এই বাধা দেয়, যার পরিপ্রেক্ষিতে আমি রূপগঞ্জ থানায় অভিযোগ করতে বাধ্য হই। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আইনজীবী মোহাম্মদ আব্দুর রহিম দুয়ারীকে সীমানা পিলার স্থাপনে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায় 25 এপ্রিল সকালে মাঝিনা মৌজার RS 1552 নম্বর দাগে নিজস্ব 6% জমিতে কাজ করতে গেলে অজ্ঞাত 4-5 জন ব্যক্তি পিকআপে এসে তাকে বাধা দেয় এবং ভয়ভীতি দেখায়। পরে তাকে মামলা না করার জন্য হুমকি দেওয়া হয়। ভুক্তভোগীর দাবি, তিনি নিয়মিতভাবে জমিটি ক্রয় করে নামজারি ও খাজনা পরিশোধ করে ভোগ দখল করে আসছেন। তবে একটি প্রভাবশালী চক্র এলাকায় অবৈধভাবে বালু ভরাট ও দখল কার্যক্রম চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এই ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। থানায় অভিযোগ করেছি এই জন্য যে আমরা এই এলাকার যারা বাসিন্দা আছি, এখানে ভূমিদস্যু জমি দখল করে হাউজিং করার জন্য একদল বালু ভরাটকারীকে তারা চুক্তি দেয়, আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে এবং যে এখানে যদি আমার বাউন্ডারি দিতে গিয়ে আজকেরই আগে থেকে আমার 4টা পিলার করা আছে বাউন্ডারি, তারপরে আবার আরো পিলার দিয়ে প্রোটেকশনে যাব জমির, সেখানে আপনার বাধা দিছে। সকালে আমার কর্মচারীদেরকে তারা বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে যে তোমরা কাজ করলে তোমাদের দেখাই দেবো। একটা পিকআপে এসে তারা এই বাধা দেয়, যার পরিপ্রেক্ষিতে আমি রূপগঞ্জ থানায় অভিযোগ করতে বাধ্য হই। তাই আমরা প্রতিবাদ জানাই যাতে আমাদের এই এলাকার জনগণ যাতে অবৈধ ভূমিদস্যুদের হাত থেকে, অবৈধ ব্যবসা থেকে আমরা নিস্তার পাই, এটাই আমাদের মূল আবেদন। দৈনিক আজকের বাংলা .net